এর জন্য বিশেষ করিয়া উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে জিন্দা হইলে আল্লাহ আমারে আবার জিন্দা কেনে আমি বাড়ি যেতাম গিলা আল্লাহ কইলা তোমারে যাওয়ার ব্যবস্থা দিয়া গাদা একটা দেওয়া হইছে আর কইলা তোমারে দিয়ে আরো কিছু দিনের দাওয়াত দেওয়াইতাম। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ বাড়ি পর্যন্ত যাইতাম কেমনে বলে গাদা নেও, গাদার উপরে সোয়ার হইয়া থাইন যাইতরা। গাদা কইতে আরেকটা জিনিস মনে হইছে ফাঁকে দি কয় ও হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আবার লেখছন এমন তাকি আল্লাহর এক বান্দা ইবাদত করার জন্য আল্লাহর ঘর কাবার ঘর তওয়াফ করার জন্য তাই একটা গাদার উপরে সোয়ার হইয়া রওনা দিছন। এমন তান বাড়ি তাই মক্কায় যাইরা রাস্তার মধ্যে এক জায়গার মধ্যে অসুস্থ ইয়া তান গাদাটা মারা গেল। গাদাটা মরি গেছে অসুস্থ ইয়া, আল্লাহর বন্দার অসুস্থ হয়ে মরছে। আমরা ইলা কিচ্ছু মরলে কোনো সময় হই গালিগালাজ হরি না কিতাল লাগি মরল দেখ রাই না আরেক গুড়া লাগাবাড়ির একজনে কইতরা মরতো নানি তুন্ন আলি মানুষের ক্ষতি করস। আমরা জলদি উত্তর দিলাম জানি আয় তোর ইতা মরক্কা মরিয়া ছাড়ক্কা তুন মানুষের ক্ষতি করস জলদি ওলা কইলে ইলা হইতা না এটা ভারে না দোষ। আমরা জলদি মানুষের আইবাগে তোলার যাইতাম না তাই নিকান না কইয়া জলদি অজু করছন, অজু করিয়া নফল নমাজ 2 রাকাত পড়িছন। ও আল্লাহর বন্দা এমনই বন্দা নমাজ পড়ি আল্লাহর কাছে দোকান হাত বাড়ায় কইলা আয় আল্লাহ আমার গাদাটা মারা গেল, আল্লাহ আমি কিভাবে আমি মক্কায় গিয়ে পৌঁছিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বন্দার দুয়ারে কবুল করছন। এই মরা গাদাটা আবার জিন্দা হয়ে গেল। আল্লাহর বন্দা সেই গাদার উপরে সোয়ার হইয়া তেন গন্তব্যস্থলে মক্কায় পৌঁছিলা। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো অতটুকু ইহসান করছেন। এর জন্য কোনো বড় মুসিবত যদি আসে বিপদগ্রস্ত যদি হয় তাহলে হাজত নামাজ জলদি করি পড়ন, বেশি বেশি করিয়া নফল নামাজ পড়ক। আল্লাহ যত বড় মুসিবত আল্লাহ দূর করবা। এর জন্য উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে আল্লাহ আমি বাড়ি যাইতাম কিলা ভুলে গাদা নাও যাও। বাড়ির মধ্যে গিয়া দেখুন তান বাড়ি তালাশ করি গেছন, গিয়া দেখুন বৃদ্ধ একজন মহিলা তান ঘরের সামনে। বৃদ্ধ মহিলা কইলা গো এই বাড়িটা কার? বলে এটা উজাইরের বাড়ি। বলে উজাইর চিনুনি? বলে উজাইর চিনতাম না কেন, উজাইর তো মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে। বলে আমি উজাইর আইছি আমারে তুমি মানবাই নিকান হইলে? বলে কিলা মানতাম আমি তোমারে দেখি আর না আমার 120 বছর বয়স হয়ে গেছে গিয়া। বৃদ্ধ মহিলা কইলে আমার চৌকে দেখি না ফাও চলে না। তে উজাইর তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল। তুমি আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয়। আর বেমারি মানুষরে মুছিয়া দিলে হাতাইয়া দিলে বেমার কমি যায়। তে আমার চৌক গুণটা বালা করিয়া দেও। ও মহিলা হইলা হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে সেই মহিলার চক্ষুর মধ্যে হাত রাখছেন, চোখ বালাম, ফায়ের মধ্যে হাত রাখছেন মানে ফাও বালাম। এই মহিলা যেমনে দেখছেন উজাইর দেখিয়া কইলা রে বা উজাইর তুমি যেইভাবে কবরস্থ ইসলাম মারা গেছলাই সেইভাবে তুমি আবার উঠিয়া আসলাই। আমি বিশ্বাস করছি তুমি সত্য উজাইর, ঠিক আছে, তবে কেউ মানত নাই তুমি কবর থাকি উঠিয়া আইছো, সবে বিশ্বাস করতো নাই। তুমি যাও বড় জমাত গিয়া খবর খান থাকো। তখন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছন কওমে বনি ইসরাইল, একটা কওম বড় জমাত গিয়া কইলা ও কওমে বনি ইসরাইল আমি উজাইর আইছি, আমারে তুমি তার চিনছনি? বলে না আমরা তো চিনার কথা না, উজাইর মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে। বলে তে আমারে আল্লাহ আবার জমিনত দিলাইছন? বলে দিছন, ঠিক আছে, তে কিতার লাগি দিছন? বলে দিনর দাওয়াতর লাগিয়া, দিনর দাওয়াতর লাগি আল্লাহ দিছন। বলে তুমি কিতা দি দাওয়াত দিতাই? বুখতনসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছি, এখান কিতাব নাই, দাওয়াত দিতাই কিতা দি? ইলিম লাগবো না নি? আপনার ভিতরে কিতাব জানেন না, কিতাবাদি নাই, এখান তা তওরাত কিতাব নাই। ও তাই লগে লগে তাই তো মুস্তাজাবুদ দাওয়া লগে লগে হাত উঠিয়ে দোয়া করলা আল্লাহর কাছে, আল্লাহ আমি উজাইর রে দ্বিতীয়বার জমিনও ফাটাইছো দিনের খেদমতর লাগি দাওয়াতর লাগি, এখন আমার ভিতরে তো কিচ্ছু নাই, আমি দাওয়াত দিতাম কিতা দিয়া? আপনি আমার ইলিম দেখবা, ইলিম হয়তো আল্লাহ তার দোয়া কবুল করে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে জিব্রাইল অর্ডার করলা, জিব্রাইল যাও তুমি জান্নাতের মধ্যে, তুমি যাও জান্নাতের নহরের পানি লইয়া যাও।
আর পানি ফুটাই নিয়া কইও আমি কইছি খাইবার লাগিয়া জিব্রাইলে জান্নাতর পানি লইয়া গেছন গিয়া কইর আল্লাহ উজাইর রে পানি খাবাইতাম বলে কিলা বলে তুমি ফু দেও আর পানি ফুটান আমার উজাইরে খাওয়া উজাইর রে আমি আল্লাহ ইলম দিম জিব্রাইলে জান্নাত তাকি জান্নাতর নহরের পানি লইয়া গিয়া ফু দিছন ফু দিয়া খাওয়াইলা কইলা উজাইর তুমি পানি ফুটানি খাইলা উজাইরে পানি খাইছন খাওয়ার লগে লগে হযরতে উজাইরে কইত্রা আস্তা তওরাত কিতাব আমার ভিতরে ঢুকি গেল সুবহানাল্লাহ আস্তা কিতাব ঢুকি গেছে বাদশা বুখত নসরে জ্বালাইছিল মিটাইতে পারছে নি না জিব্রাইলে পানির মধ্যে ফু দিয়া উজাইরে পানি খাবাইছলা তওরাত কিতাব ঢুকলো আর আমরার নবীরে জিব্রাইলে চাপা দিছলা চাপার লগে পূর্ণ কোরআন শরীফ গিয়া ভিতরে ঢুকলো এর জন্য আল্লাহর বান্দাগান কোরআন যে কিতাব যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন এই কোরআনের কথা আমার নবীর কথা অসংখ্য কিতাবাদির মধ্যে আছে তাওরাতের মধ্যে আছে জবুরের মধ্যে আছে ইনজিলের মধ্যে আছে সর্বশেষ একজন নবী এই দুনিয়ার বুকে তশরিফ আনবা আমরার নবীজি দুনিয়ার জমিনও সর্বশেষে তশরিফ আনবা বলিয়া অসংখ্য কিতাবাদিত আছে যেমন একটা ঘটনা আপনাদের